দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকার পর অবশেষে উদ্বোধন হলো লাভপুরের খাদি পরিষদের খেস তীর্থ। গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গ্রুপের মহিলাদের জন্য লাভপুরের বাঁকুলে তৈরি হয় খাদি পর্ষদের খেস তীর্থ। 2016 সালে শিলান্যাস হয়ে 2019 সাল থেকে তৈরি হয়ে পড়ে থাকার পর দীর্ঘ 5 বছর পর উদ্বোধন করা হয় রাজ্য সরকারের খাদি পর্ষদের খেস তীর্থ। গ্রামের মহিলাদের নিয়ে শাড়ি, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি সহ তাঁতের বিভিন্ন জিনিস তৈরি করা হবে বলে জানা যায়। এই অনুষ্ঠান থেকে লাভপুরের খাদি পরিষদের হস্তান্তর করা হলো। লাভপুরের খাদি পরিষদের পুরো দায়িত্ব তুলে দেওয়া হলো জামনা নৃত্য সংঘকে। এই জামনা নৃত্য সংঘ 2 বার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সংঘ। জামনা নৃত্য সংঘের সম্পাদক কণিকা দাস জানান, সবাইকে নিয়ে একসাথে কাজ করব। উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা শাসক বিধান রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খান, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 1432 সালে পয়লা বৈশাখ শুভ দিন, তাই শুভ কাজটা আমরা এই দিনটাকেই বেছে নিয়েছিলাম। মায়ের কাছে এসে পুজো দিয়ে এখানে এই যে হস্তান্তর পর্ব সেটা সুষ্ঠুভাবে মিটল এবং মেয়েরা নিশ্চয়ই সামনের দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের খাদি বোর্ড সবসময় তারা এদের পাশে থেকে এদের এগিয়ে যেতে সাহায্য করে। আজকে এইখানে আমাদের ওই উদ্দেশ্যেই আসে। এখানে সিল্ক, মসলিন, ঘেঁস, আপাতত এইগুলো, পরবর্তীকালে আরও নানা রকম ট্রেনিং দিয়ে মেয়েদের এখানে এক হয়েছিল গোটা লাভপুর ব্লকের। এখানে যত দিন যাবে মেয়ের সংখ্যা বাড়বে, তেমনি আইটেমের সংখ্যাও বাড়বে। নিশ্চয়ই এই এলাকার মায়েরা স্বনির্ভর হবে এবং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে মেয়েদের স্বাবলম্বী করা, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো, সেটা এই ব্লকের মেয়েরা এইভাবেই দাঁড়াবে। আমি বলবো যে আজকে আমরা এই খাদি সেন্টারের যে দায়িত্ব আমরা নিয়েছি, তো আমরা জামনা গ্রাম পঞ্চায়েত শুরু থেকে যে যেমন অবস্থায় ছিল একটা পিছিয়ে পড়া পঞ্চায়েত, সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে গিয়েছি বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে, তো আমরা এখন সেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। ঠিক একইভাবে আমার লাভপুর ব্লকের 11টা পঞ্চায়েতের সমস্ত মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটানোর যে আমাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে আমরা পরিপূর্ণ করব এবং সফলভাবে এগিয়ে নিয়ে যাব। তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরাও এই খাদি সেন্টারটিতে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড আবারও নিয়ে আসব, এটা আমরা অঙ্গীকার করছি বা শপথ করছি। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।